বাংলাতে আমরা বিরক্ত হয়ে ভালোভাবে হোক বা কটুভাবে হোক কিছু কথা বলি। ইয়ার্কি মারার জায়গা পাও না, ধান্দাবাজি করার জায়গা পাও না, মিথ্যে কথা বলার জায়গা পাও না, মাতব্বরি করার জায়গা পাও না, বা কাজ করার জায়গা পাও না। এখানে নিয়ম বলতে সেরকম কিছু নেই, বাক্যগুলোকে শুধু মনে রাখার বিষয়টাই আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিভাবে বলা হয় সেটা মনে রাখো, তাহলে ইয়ার্কি মারার জায়গা পাও না। তার মানে আমি সাবজেক্টকে ইউজ না করে বাক্যগুলোকে বলছি। কিভাবে বলছি দেখো, কান্ট কান্ট মেস উইথ দেম, কান্ট মেস উইথ দেম, ইয়ার্কি মারার জায়গা পাও না। ঠিক আছে, কান্ট মেস উইথ দেম। পরেরটা, ধান্দাবাজি করার জায়গা পাও না। একইভাবে কান্ট কান্ট শো অফ, can't show off your moves at all, can't show off your moves at all, ধান্দাবাজি করার জায়গা পাও না। ঠিক আছে, মিথ্যে কথা বলার জায়গা পাও না। can't get away with lying here, can't get away with lying here, মিথ্যে কথা বলার জায়গা পাও না, মাতব্বরি করার জায়গা পাও না। can't flex your power here, মাতব্বরি করার জায়গা পাও না। can't flex your power here, কাজ করার জায়গা পাও না। এইখানে দেখো যে কাজ করার, কথা বলার, আড্ডা মারার, এই কথাগুলো বলো, আমরা সবাই বলি। কাজ করার জায়গা পাও না, কথা বলার জায়গা পাও না, গল্প করার জায়গা পাও না, এরকম যত বাক্য আছে এগুলোকে একটা ফ্রেমে তোমরা বলে দিতে পারো। সেই ফ্রেমটা হলো, দেখো এইভাবে বলবে, can't find space to, এবার টু এর পরে যেটা তোমরা বলতে চাই, এখানে যেহেতু কাজ করা, তাহলে can't find space to work, কথা বলার জায়গা পাও না। can't find space to talk, গল্প করার জায়গা পাও না। can't find space to chat। ঠিক আছে, ঠিক এইভাবে বলবে। এই রকম যখন বোঝাবে যে করার জায়গা পাও না, কাজ করার। আর এইগুলোর ক্ষেত্রে একটু আলাদা, সেই আলাদাগুলো আমি দেখিয়ে দিয়েছি। এগুলোর মিনিংটা অন্যরকম, ওই কারণে এগুলোকে আলাদাভাবে বাক্যগুলোকে ভাবতে হচ্ছে বা তৈরি করতে হচ্ছে। কিন্তু এইরকম যখন সরাসরি কোনো কাজের ব্যাপারে বলা হচ্ছে, তখন এই can't find space to work, to talk, to chat এরকম ভাবে বলবে। তাহলে এখানে ওয়ার্ক হবে, কাজ করার জায়গা পাও না। আশা করি বুঝতে পারলে। তো এইটা মনে রাখবে, এই ফ্রেমটা, এই স্ট্রাকচারটা, can't find space to প্লাস ভার্ব 1, মানে যে ভার্বটা নিয়ে তোমরা বাক্যটা বলতে চাইছো। তাহলে বুঝতে পারলে এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয়। খুবই পরিচিত বাক্য, সবাই বলে। তো এই বাক্যগুলোকে ইংলিশে এবার থেকে এইভাবে বলবে।